এসএসসি 25 ব্যাচ তোমাদের আগামীকালকে এসএসসি রেজাল্ট দিবে, তাই না? আর এই মুহূর্তে তোমার অনেক বেশি টেনশন হচ্ছে যে তোমার রেজাল্ট কেমন হতে পারে। তোমার যদি রেজাল্ট আশানুরূপ না হয় বা রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আশেপাশে মানুষজন কি বলবে বা রিলেটিভরা কি বলবে, এরকম অনেক ধরনের টেনশন আমাদের মাথায় কাজ করে, রাইট? সো আমি আমার এইচএসসির গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যখন আমি এইচএসসির পরীক্ষা দিই, এইচএসসির যেদিন আমার রেজাল্ট দেয় ওই দিন আমি দেখি যে আমার সবগুলো সাবজেক্টে এ প্লাস আসে, কিন্তু আইসিডিতে আমার এ প্লাস মিস হয়। এবং আমি যখন আইসিডির নাম্বারটা দেখি তখন আমি আরও অনেক বেশি হতাশ হয়ে যাই যে আমার আইসিডিতে 79 ছিল, মানে 1 মার্কের জন্য আমি আইসিডিতে এ প্লাস পাইনি। আর এইচএসসিতে আমার গোল্ডেনটাও আসে না। সো যখন আমি আমার রেজাল্ট দেখি তখন তো একটু খারাপ লাগতেছিলই, এবং আমি তখন হোস্টেলে ছিলাম, যেহেতু আমি নর্ডার্ন কলেজে পড়তাম, আমি তার পাশে একটা হোস্টেলে থাকতাম। সো আমার বাসা থেকে কিংবা আমার আশেপাশের রিলেটিভরা হচ্ছে আমাকে ফোন কল করে আমার রেজাল্ট জানতে চাচ্ছিল। এরকম কিন্তু হয়, রেজাল্টের সময় সবাই রেজাল্ট জানতে চায়। তো যখনই আমি ওদেরকে বলতেছিলাম যে আমি আইসিডিতে এ প্লাস পাই নাই, অর্থাৎ আমি গোল্ডেন পাই নাই, মানে জাস্ট এ প্লাস পাইছি, তখন দেখতাম তারা অনেক বেশি হতাশ আমার রেজাল্ট নিয়ে, যে অনেক বেশি আফসোস করতেছিল যে একটুর জন্য তুমি তোমার গোল্ডেনটা ছুটে গেছে, আর একটু ভালো করে পড়লেই তো হতো। এরকম অনেক ধরনের কথা হচ্ছে ওরা বলতেছিল আর কি। সো ওদের কথাগুলো আমাকে মানে আরো বেশি পেইন দিচ্ছিল। এক তো আমি গোল্ডেন পাই নাই, দ্বিতীয়ত হচ্ছে ওদের কথাগুলো আরো বেশি পেইনফুল ছিল। সো যখন আমার ভাইয়া আমাকে ফোন দেয়, আমার ভাইয়া তখন রুয়েটে পড়তো, তো ভাইয়া ফোন দিয়ে আমাকে জানতে চায় আমার রেজাল্ট কিরকম হয়েছে। তাই আমি বললাম যে ভাইয়া আমার গোল্ডেন ছুটে গেছে, আইসিডিতে হচ্ছে আমি এ প্লাস পাই নাই। তো ভাইয়া আমাকে বললো যে আচ্ছা, তোর আইসিডিতে তুই যে এ প্লাস পাইস নাই, তো এই আইসিটির রেজাল্টটা কি কোনো অ্যাডমিশন পরীক্ষা ইফেক্ট ফেলবে কিনা। আমি বলছি ভাইয়া না, আইসিডির জন্য মানে কোনো অ্যাডমিশনের পরীক্ষা ইফেক্ট ফেলবে না। তো ভাইয়া আমাকে বলছে তাহলে আর টেনশন করার কিচ্ছু নাই, তুই ফুললি তোর অ্যাডমিশনের প্রিপারেশনের প্রতি ফোকাস দে, তোর এইচএসসি রেজাল্ট আর কোনো ম্যাটার করবে না। তখন ভাইয়াকে বললাম যে আশেপাশের তো অনেকেই ফোন টোন দিচ্ছে, ওরা তো হচ্ছে জানতে যাচ্ছে রেজাল্ট, তো হচ্ছে ওরা মানে আমি একটু মানে আমার খারাপ লাগতেছিল আর কি। তো ভাইয়া বলছে যে কারো কথা চিন্তা করা দরকার নাই, তুই ফুললি তোর অ্যাডমিশনের প্রতি ফোকাস কর, আর কোনো টেনশন করতে হবে না। তো ওই দিনের পর থেকে বিশ্বাস করো আমি আমার যেই পড়াটা আমি পড়ছিলাম তার আগে কখনোই আমি এত পড়া পড়ি নাই। আর ফলশ্রুতিতে আমি প্রথমে ঢাকা ভার্সিটিতে চান্স পাই, তারপরে বুয়েটে চান্স পাই, এবং তারপরে রুয়েটে চান্স পাই। সো ওই সময়টাতে আমি এইটা রিয়ালাইজ করতে পারি যে যখনই আমাদের কোনো একটা বিপদ আসে তখন এইটা তোমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তোমার জন্য একটা বেটার প্ল্যান করে রাখছে। তুমি দেখো আমি যখন ঢাকা ভার্সিটি বা রুয়েট বা বুয়েটে চান্স পাইছি তখন কিন্তু আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। বাট এইচএসসি রেজাল্টের দিন চিন্তা করো, আমি কিন্তু অনেক বেশি কষ্ট পাইছি, রাইট? বাট ওই কষ্টটা কিন্তু পরে আর ছিল না। আমি অনেক বেশি আনন্দিত হয়েছিলাম যখন আমি সব জায়গায় চান্স পাইছি, রাইট? সো ওইটা আমার জন্য একটা বেটার প্ল্যান ছিল, তাই না? সো তোমাদেরও যেহেতু কালকে রেজাল্ট দিবে, দেখবা তোমাদের অনেকেরই হয়তোবা আশানুরূপ রেজাল্ট আসবে না। যদি ভাইয়া না আসে, ওই রেজাল্ট নিয়ে তোমার টেনশনের কিচ্ছু নাই। তুমি দেখবা যে তোমার আশেপাশের মানুষজন কি বলবে, বা তোমার ফ্রেন্ড সার্কেলরা কি বলবে, তোমার রিলেটিভরা কি বলবে, এইগুলা নিয়ে আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই, তাই না? ওদের কথা চিন্তা করে আমাদের বেশি হতাশা লাগে, বেশি ভয় লাগে, বেশি খারাপ লাগা কাজ করে, রাইট? কিন্তু তুমি চিন্তা করে দেখো, তোমার কালকে যদি এসএসসি রেজাল্টটা দেয়, ঠিক তার 1 বছর পরে তুমি কিন্তু আর এসএসসি রেজাল্ট নিয়ে কোনো ধরনের টেনশন করবা না। তখন তোমার নতুন মিশন শুরু হবে, নতুন সবকিছু শুরু হবে, রাইট? সো আমি বলবো তোমাদের যেহেতু কালকে রেজাল্ট দিবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। রেজাল্ট ইনশাল্লাহ সবারই ভালো হবে। যদি তাও কারো ইনকেস খারাপ হয়ে যায়, ওইটা নিয়ে তোমরা একদম টেনশন করবা না। তুমি তোমার এইচএসসির জন্য নতুন করে তোমার নতুনভাবে প্রিপারেশন নিয়ে শুরু করবা, ঠিক আছে? আর মাথায় রাখবা এসএসসি রেজাল্টটা শুধুমাত্র কলেজ ভর্তির জন্যই তোমার কাজে লাগবে, তাছাড়া আর কোনো জায়গায় তেমন একটা ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? সো জাস্ট নিজের কথা চিন্তা করো, নিজের কথা চিন্তা করে হলো টেনশন মুক্ত থাকো, ঠিক আছে? আল্লাহ হাফিজ।